এত কাপড় আছে, জিন্দা থাকা অবস্থায় কত কাপড় লাগাইলাম, মরার পরে কাপড়টা কেন সাদা লাগায়, এই কথা দি কোন মৌলবি কয় না রে। জীবনে কত গাছের পাতা দেখছি, বড়ই পাতার কেন গরম জল করে, এই কথা দি কোন মৌলবীরা কয় না। অলবডির মধ্যে বান দেয় কয়টা, এ তিনটা ভান কিরে দেয়, এই কথা দিয়ে কোন মৌলবীরা কয় না রে, কোন মৌলবীরা কয় না। যুবকের দল এবার যখন তারে গোসল করাইয়া, আবার যখন তারে কান্দের মধ্যে লইয়া জানাজার ময়দানে গেছে, এই কান্নার আওয়াজ কেউ শুনে না, এই কান্নার আওয়াজ কেউ শুনে না। এই কান্নার আওয়াজ শুনে না গো, সবাই কবর দিকে বলতেছে আল্লাহ এই আগুনের তাপ আমরা সহ্য হয় না, আল্লাহ মাটির চাপা আমাদের সহ্য হয় না, আবার আমরা দুনিয়াতে পাঠাও আমরা নামাজ পড়বো, আবার দুনিয়াতে পাঠাও আমরা রোজা রাখবো, আবার দুনিয়াতে পাঠাও আমরা হজ করবো। আল্লাহ বলেন না না আর যাওয়া যাবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, আর কবর দিকে ফিরে আসা যাবে না, তোমরা আল্লাহর দিকে ফিরে গেছো। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, ও তিতাসের বাবারা, হুমনার বাবারা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মধ্যে আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এই কবর বড় সাংঘাতিক, এই কবরে যারা একবার গেছে সে জানে কবরটা কেমন। এই মুহূর্তে আমার কাছে যদি ফোন আসে, জিজ্ঞেস করলাম কোথায় থেকে ফোন দিয়েছেন, আমারে বলে সৌদি আরব থেকে ফোন দিলাম। কিছুক্ষণ আগেও আমার রুহানি সন্তান, আমার মুরিদ, আপনার এলাকার সন্তান আকাশ আহমেদ বাবু ভিডিও কলে কথা বললো, বাইরে থেকে ভিডিও কলে কানেক্ট হয়ে গেছে, আমরা কথা বলতে পারলাম। কিন্তু আপনার ঘরের পাশে অন্ধকার কবর, সুখে কিনা দুঃখে আছে আমরা বলতে পারি না রে বাবা। কবরের ভিতরে আগুন জ্বলে, আর মানুষটা শুধুমাত্র চোখের পানি ফালাইয়া কান্দে, কিন্তু তার কান্নার আওয়াজ আমাদের শোনার কোনো ক্ষমতা নাই। ওই কবরের মাটিগুলো এমন জোরে চাপা মারতেছে গো, হাড্ডিগুলা গুড়া বানায়া ফালাইতাছে, যারা পরিমাণ মনের দুঃখ বলার কেউ নাই। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। কণ্ঠ দিছে কে? আরো যারা বলো কে? এটা কি জমিন? এটা কি জমিনের উপর আমরা কি দাঁড়ানো না বসা? আর জমিনের 3.5 হাত নিচে চান্দনাগের চরের গুরুস্থানের মানুষগুলো কি বসা না শোয়া? আল্লাহ বলে ওই মানুষগুলো এই মানুষগুলো এক না। মাটির উপরে যারা চলে আর কবর নিচে যারা শুয়ে থাকে এরা কোনোদিন এক এক। আল্লাহ বলেন এই কবর আযাব কেউ দেখে না, তবে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আমি আল্লাহ যারে ইচ্ছা করি তারে কবর আযাব দেখার ক্ষমতা দান করি। আল্লাহু আকবার বলেন কেন? এখন প্রশ্ন করবেন হুজুর এটা আবার কেমন কথা, আমরা দেখি না। এখানের মানুষগুলো সবাই যদি এলাকার গুরুস্থানের মধ্যে যাই আমরা কি তাদেরকে দেখব? আরো যারা দেখব আমরা তাদেরকে দেখব না। আর তারা যে কান্না করতেছে তাদের কান্নার আওয়াজ আমরা শুনবো না।
কিন্তু যুবকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে দুজাহানকে কবরের আযাব দেখার ক্ষমতা দান করছে। আল্লাহু আকবার। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? হে আমার আশিকির জাকিরির মুহিবিন বাবা জিয়ানি, আল্লাহ বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহু আকবার বলেন। আমাদের হায়াতের মালিক কে? যেই কোন মুহূর্তে মালাকুল মউত আজরাইল আমাদের কাছে আসতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। এই জন্য তো আমরা প্রায় সময় বলি মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহর দিকে আমরা ফিরে যাব। এই জন্য কবর বড় সাংঘাতিক জায়গা রে। তাই তো একটা মানুষ নামাজি, কি নামাজি, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, কিন্তু যুবক ভাইয়ের আমার দেখা যায় এই লোকটা হঠাৎ করে চলে গেছে। এই আমরা দেশে হঠাৎ করে মৃত্যুর খবর জানা যায় কি যায় না? ইতিকাফ করতেছে, মারা গেছে, আসেনি। সকালবেলা রোজা সেহরি খাইলো, সেহরির টাইমে সেহরি খাইলো, ইফতারের টাইমে ইফতার করতে পারি নাই, তার কাছে আজরাইল চলে এসেছে। কিন্তু মনে রাখবেন এমন ভাবে আমাদের কাছেও আজরাইল চলে আসতে পারে। বন্ধু ঠিক এমন ভাবে একটা বাজার ব্যবসায়ী ভালো করে বাজারের মধ্যে কেনাকাটা ভালো করে ব্যবসা করতেছে, তার সুনামের কোনো অভাব নাই। হঠাৎ করে মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেছে, হঠাৎ করে মানুষ মারা গেলে শুনলে বড় দুঃখ করে। নামাজ পড়লো মসজিদে, রাস্তায় মারা গেছে, মানুষ আফসোস করে। রাতের বেলা ঘুমাইছে খাওয়া দাওয়া কইরা, ঘুমের করে এমন লোক আছে না নাই? আছে কি আছে কি আছে কি না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। সবাই চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরি, এমন ভাবে মানুষটা মারা গেল, কিন্তু মানুষ বড় দুঃখ করতেছে, মানুষ বাজারের মধ্যে আফসোস করতেছে। একটা কথা খেয়াল রাখবেন, ভালো মানুষ যখন মারা যায়, লোক মানুষ যাকে ভালো বলে, এই মানুষের জানাজার জন্য মানুষ বেকুল হয়ে যায়, ওই মানুষটার কবর কুড়ার জন্য মানুষ বেকুল হয়ে যায়। ঠিক কেমন ভাবে মানুষটা মারা যাওয়ার পরে অনেক কুদাইল্লারা কোদাল নিয়ে কবরস্থানে গেল, কবরস্থানে যাইয়া সুন্দর করে তারা কবর করতেছে। অর্ধেকটা কবর করতে পারে নাই, সাপ এসে কবরের মধ্যে হানা দিল, কোদাল টোদাল ফালাইয়া ওরা দৌড়াইয়া পলাইয়া গেছে। যেই লোকটা কবর কেবলমাত্র অর্ধেক কবর করছি, অর্ধেকের ভিতরে সাপ এসে গেছে। সাপ তো ভালোবাসার প্রতীক নয়, সাপ হলো অভিশাপের প্রতীক। এ সাপ হলো ভয়ঙ্কর প্রতীক, কারণ হাদিস শরীফের মধ্যে সাপের কথা আছে, বিচ্ছুর কথা আছে, মাটি চাপার কথা আছে, জাহান্নামের আগুনের হাওয়া দেওয়ার কথা আছে। তাইলে শুরুতেই কবরে সাপ এসে গেছে। মানুষগুলা বলা বলি করতেছে কি ব্যাপার, এই লোকটার কবর অর্ধেক তো করতে
পারলাম না এত ভালো মানুষের কবরের মধ্যে কেন সাপ চলে এসেছে। এই কথা বলার পর যেহেতু মানুষ মারা গেছে তারা কবরটা পরিবর্তন করলেন। কবরটা পরিবর্তন কইরা আর একটা জায়গায় কবর করলো। কবর করার পরে কবর করা শেষ হয়ে গেছে, একদম লেভেল কইরা উঠা যাইব, ওই মুহূর্তে তাকায়া দেখতেছে আরো বিষধর সাপ কবরের ভিতরে ফনা তুল্লা দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এবার একবার দুইবার তিনবার কবরে দুইবার করলো, দুইবার কবরের মধ্যে সাপ পাইছে। এবার লোকগুলো চিন্তা করলো সাপ তো কোনো ভালো প্রতীক না। ও যুবকের দল, এই মুহূর্তে হাজার হাজার মানুষের সামনে একটা দুরা সাপ যদি এখানে ঢুকে আপনারা ভয়ে ওইটা দৌড় মারবেন। পানির নিচে যদি একটা সাপ হাতে লাগে ওইটা দৌড় মারবেন। আর ঘরের ভিতরে যদি সাপে ব্যাঙ্গের ধরে তখন ঘর থেকে পালায়া চলে যাবেন। উজা বাইদাই না সাপ ধরার জন্য কত কাহিনী করেন। বন্ধুরে এমন সাপ কবরে। এবার ইন দি মিন টাইমে ওরা মনে মনে কল্পনা করে, আমরা দেখছি মানুষটা নামাজ পড়তো, আমরা দেখছি মানুষটা রোজা রাখতো, আমরা দেখছি মানুষটা হজ করতো, কিন্তু এই মানুষটার কবরে সাপ আসবে কেন? আর কত কবর করবো বাবা। কবর করতে কিন্তু কষ্ট আছে, মাটি করে যে কবর করে অনেক কষ্ট, কিন্তু দেখি খেয়াল করেন অনেক কষ্ট মাটি তোলা। দুইবার কবর থেকে মাটি তুলছি, দুইবার কবরের মধ্যে সাপ দেখলাম। ইন দি মিন টাইমে বড় টেনশনে পইরা ওরা মনে মনে ভাবতেছে কবর করব কত, আর সাপ আসবে কত আমরা জানি না। চল 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 আমরা আল্লাহর হাবিবের কাছে যাইয়া সব খুললা বলি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মুহূর্তে এবার ওই লোকগুলো আল্লাহর বন্ধুর কাছে যাইয়া ডাক দিয়ে কয়, ও বন্ধু, ও আল্লাহর বন্ধু, আমাদের প্রতিবেশী একজন মারা গেছে। আমরা সবাই তার নামাজি বলে জানি, ভালো ব্যবসায়ী বলে জানি, বাজারের 1 নম্বর ব্যবসায়ী, কিন্তু আমরা তার কবর করতে যাইয়া দুইবার কবর করলাম। দুইবার কবরের ভিতরে সাপ দেখে আমরা ঘুম নাই। ও আল্লাহর বন্ধু, দুইবার করলাম, দুইবার সাপ পাইলাম, এখন আমরা কি করব? এবার আল্লাহর বন্ধু ডাক দিয়ে কয়, হাতের মধ্যে কোদাল নাও, কোদাল নিয়ে তার দাফনের জন্য আর একটা কবর করো। এই কবর করার পরে যদি তোমরা সাপ না দেখো, এই কবরে দাফন করবা। যদি তোমরা সাপ দেখো তাইলে এই কবরের মধ্যে ফালায়া মাটি দিয়া দিবা, কিছু করার নাই। এই কথা শুননা তারা সুন্দর করে যাইয়া কবর করা শুরু করলো। আর মনের ভিতরে অনেক ভয় ভয় কাজ করতেছে। ইন দি মিন টাইমে সবাই কবর করলো। কবর কইরা যেই মাত্র কবর করা শেষ হয়ে গেল, তারা মনে মনে খুশি হইয়া গেছে। এবার অর্ধেক করার পর সাপ নাই, কবর করা শেষ হইয়া গেছে, কোনো সাপ নাই। যেই মাত্র সর্প নাই, ওরা সবাই খুশি। এবার ওই লাশটাকে ধোয়ানোর জন্য গোসলখানার মধ্যে নিয়ে গেছে। ডানে কাপড় টানাইছে, বামে কাপড় টানাইছে, সামনে টানাইয়া পিছনে টানাইয়া বড়ই পাতার গরম জল, আল্লাহু আকবার কর না কেন? বড়ই পাতার গরম জল করেছে। আবার সুন্দর করে তারা খিলাইল করে গোসল টোসল করাইয়া, আমার সমাজের ভিতরে গোসল করাইতে অনেকে যায় না, কিন্তু না না গোসল করাইতে যাবেন। গোসল করার ভিতরে অনেক ফায়দা আছে। আপনি গোসল করাবেন, পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে মিনাকড়া দিয়া পায়খানা হাত দিয়া পরিষ্কার করে দিবেন। আপনি দিয়ে এমন ভাবে একটা মানুষকে মহব্বত করেন, আপনি মারা যাওয়ার পরেও আপনাকে এমন ভাবে মহব্বত করবে। কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দেমরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেমরে, একটু সাউন্ডটা তুলে দেন না। সাজিয়ে গুজিয়ে দেমরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেমরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই
পাতা। এই দাদার চেহারা খেয়াল করেন না, বাপের চেহারা খেয়াল করেন না, নানার চেহারা খেয়াল করেন না, কেমনে নানারে গোসলটা দিছেন খেয়াল করেন না, কেমনে কাফনে কাপড় পরাইছেন খেয়াল করেন না, কেমনে লাশটা কাঁধের মধ্যে নিয়েছেন খেয়াল করেন না, কেমনে জানাজার মাঠে মানুষগুলো দাঁড়াইছে খেয়াল করেন না, কেমনে কবরে নামাইছে খেয়াল করেন না। একটা আনুষ্ঠানিকতা আপনি ভুলে যাবেন না, মনে রাখবেন আপনার দাদার বিদায়ের আনুষ্ঠানিকতা যা ছিল চান্দনাগের ছেলের মানুষের সেম আনুষ্ঠানিকতা হবে। ভাই বন্ধু আর আজকে লাস্টে একটু জিকির হইতো ইনশাল্লাহ, মহব্বতে করতেন ইনশাল্লাহ। আজকে জবানটারে পবিত্র বানাইতে চাই, কথা কোন ঠিক কিনা? যদি গাঞ্জা খাইও থাকি, ইয়াবা খাইও থাকি, নেশা কইও থাকি, সুদ খাইয়াও থাকি, ঘুষ খাইয়াও থাকি, ইয়াবা খাইয়া থাকি, ফেন্সি খাইয়াও থাকি, ফেন্সিডিল খাইয়াও থাকি, বাবা খাইয়াও থাকি, ডেন্ডি খাইয়াও থাকি, ইয়াবা ট্যাবলেট খাইয়াও থাকি, মনে করব আগে যা করেছি ভুল করেছি, আজকে তওবা করব আর জীবনে নেশা করব। হাত তুলে বলো, হাত তুলে বলো। আল্লাহু আকবার বলেন। ভাই বন্ধু আর এই 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 ফলা মানে তোরা কই যাস? গুড়ির কথা কইছি দিকে রাখ পেলিছে। হায় হায়, ওখানে আগুন ধরে গেছে গা বাবা হুর। ভাই বন্ধু আর এই বইটা নিয়ে আমার দিবেন, পারলে 50 টাকা কিনে নিয়েন। আমার এক ভক্ত লেগেছে কত লেগা, এই লেগে 50 টাকা না। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ও তুমি আইছো একা যাইবা একা, যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে আমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। হায় রে ও আমার তিতাসের বন্ধু, এই খবরদার খবরদার, দুইবার কবর ঘুরছে, কবর ভিতরে কি কথা কনা, কবরের ভিতরে কি? তিনবারে মাথায় গেল কবর করতে, কবর কইরা একবারে সুন্দর করে সাজাইছে, একটা সাপও দেখা যায় না। এবার কবর কুদাইল্লারা কি খুশি না বেজা, আর ওই দিক দিয়ে লাশ গোসল করাইতাছে, কত মায়া মায়া রে মায়া। সুন্দর করে নতুন জামা পরাইছে, যেই কাপড়টা পরাইছে কাপড়টা কি লাল না নীল? কেন এত কাপড় আছে? জিন্দা থাকা অবস্থায় কত কাপড় লাগাইলাম, মরার পরে কাপড়টা কেন সাদা লাগাই? এই কথা দি কোন মৌলবি কয় না রে। জীবনে কত গাছের পাতা দেখছি, বড়ই পাতার কেন গরম জল করে? এই কথা দি কোন মৌলবিরা কই না। অল বডির মধ্যে বাম দেয় কয়টা?
এই তিনটা ভান কিরে দেয়, এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না রে, কোনো মৌলবীরা কয় না। যুবকের দল এবার যখন তারে গোসল করাইয়া, আবার যখন তারে কান্দের মধ্যে লইয়া জানাজার ময়দানে গেছে, তখন কবরের মধ্যে কোনো সাপ নাই। এবার যখন লাশটাকে কাঁধের মধ্যে কইরা গো যেই মাত্র গোরস্থানের মধ্যে লইয়া গেল, দুইজন কেবল মাত্র কবরে নামতে গেল, নামার সাথে সাথে দেখে কবর ভিতরে আবার সাপ এসে গেছে। আল্লাহর বন্ধু বলছে, সাপ থাকলেও সাপ সহকারে দাফন করবা, না থাকলেও দাফন করবা। সাপ যখন দেখে ফেলছে কবরে কেউ নামে নাই, না নাইমা লাশটারে ঢিল মাইরা ফালাইয়া মাটিগুলা দিয়া চাপাইয়া দিয়া দিছে রে বাবা। এবার যখন লাশটা কবরে ঢুকাইয়া যখন তারে দাফন করে দিল, এবার বাজারের মধ্যে বলা বলে শুরু হয়ে গেছে, কি ব্যাপার, তার কবরের মধ্যে কেন সাপ দেখা যায়, কবরের মধ্যে কেন সাপ দেখা যায়। জালা জোরাহিনা মুর্শিদ কেবলার আগমন, মুর্শিদ কেবলার আগমন, ওই এলাকার পক্ষ দেখে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, প্রধান অতিথির আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি হুজুর কেবলার আগমন, এই এলাকার পক্ষ দেখে, এই এলাকার পক্ষ দেখে মুর্শিদ কেবলার আগমন, আল্লামা তাহিরির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, প্রধান অতিথির আগমন, আল্লামা তাহিরির আগমন, মুর্শিদ কেবলার আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সম্মানিত তাওহীদি জনতা, সংগ্রামী তাওহীদি জনতা, সালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমুশান চান্দনাগের চর উত্তর পাড়াই কেন্দ্রীয় জামে মসজিদ আজকের মাহফিলের
সম্মানিত সভাপতি হাজী জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন ব্যাপারী সাহেব, প্রধান অতিথি তিতাস উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার ব্যাপারী সাহেব, আমার পূর্বে অনেক প্রথিতযশা উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে স্নেহাস্পদ সহযোদ্ধা আল্লামা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব। বক্তব্য রেখেছেন আমার রুহানি সন্তান আল্লামা হাফেজ মাওলানা মুশাহিদুল্লাহ ফয়েজি সাহেব, আলহাজ মাওলানা হাবিবুর রহমান সাহেব রঘুনাথপুর দরবার শরীফ, যিনি রঘুনাথপুর নাসেরিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক হুজুর। পরিচালনায় মাওলানা জামাল উদ্দিন সাহেব। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব এবং কি ফরাজি যেন বাবুল ফরাজি ভাই, ওরা কোথায় আছে? এখানে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমি দেখতেছি। আর এই মাহফিলটি দাওয়াতের পেছনে অনেক যোগাযোগ করেছেন আমার রুহানি সন্তান জনাব আকাশ আহমেদ বাবু। শুরুতে তার আব্বার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার আব্বাকে জান্নাতবাসী করে বলুন আমিন। এমনভাবে আমরা অনেকেই মা বাপ হারা, দাদা দাদি হারা, নানা নানি হারা এবার ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি। আল্লাহ যেন প্রত্যেকটা মানুষের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন না আমিন। সময়ের কারণে অনেকের নাম নেওয়া জরুরি, কিন্তু আমি সবার নাম নিতে না পারলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি আপনাদের মাঝে এসে পৌঁছেছিলাম 10টা 35 মিনিটে। যখন দেখলাম যে একজন হুজুর আলোচনা মাইক ধরেছেন, তখন কমিটিরা আমাকে বাসায় নিয়েছেন। তারা খাওয়া দাওয়া করানোর জন্য আগ্রহ প্রকাশ করেছেন, অনেক কষ্ট করে অনেক আয়োজন করেছেন। সেই জন্য তাদের মনের দিকে তাকিয়ে ঘরে যেতে হলো, কিন্তু আস্তে আস্তে প্রায় 11:30টার পরই হয়ে গেল। তো এই যে গভীর রজনীতে আপনাদের এলাকায় এত বেশি রাত্রে মাহফিল চলে কি না আমি জানি না, আমার মনে হচ্ছে আপনারা একটু ত্যক্ত হচ্ছেন, মানে চোখে ঘুম ঘুম দেখা যাচ্ছে আর কি। মানে যদি শরীরটা একটা চাঙ্গা থাকে, যদি শরীরটা ইজি থাকে, তাহলে নবীর প্রেম দ্বারা আমি আপনাদেরকে বিজি বানিয়ে দেব। আমরা দুনিয়ার ধান্দায় বিজি থাকতে চাই না, আমরা মদিনাওয়ালার মহব্বতে বিজি থাকতে চাই। ঠিক কিনা বলেন? কারা কারা বেজার হাত তোলেন? বেজার বলে রে এর কানে কম শুনি। মোটামুটি একটা বাবাইতেছে তো। আমি মার যদি ঠিক না থাকে তাহিরি কথা বলতে পারে না। আগে ক্ষেতটাকে আল দিয়া মই দিয়া এরপরে পানি দিয়া লেবেল করে গাছ লাগাতে হবে, নাকি শক্ত মাটিতে ধান লাগাই দিবেন? ধান লাগানো যাবে, গোড়া ভেঙ্গে যাবে, গোড়া কি হয়ে যাবে। তো আপনাদের একটু ফুরফুরে মেজাজ চাই। আপনারা বলুন, একটু স্মৃতি নিয়ে যাই, একটু হাত তুলে বলে আমরা কি খুশি না বেজা? কারা কারা খুশি? স্লোগান দিয়ে হাত তুলতে হবে ইনশাআল্লাহ। মারহাবা বলেন। আপনার খুশি তো ইনশাল্লাহ? আচ্ছা ভাইরা আমার, সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মুবারক। কি রাগ করছেন? যাক, আপনাদের খেদমতে আমি বেশি লম্বা করব না। আমি সিলেট থেকে আসছি, বুঝছেন, শ্বশুর বাড়িতে গেছিলাম। ঈদের দিন বিকেলবেলা যখন নিয়ে গেছি, শ্বশুর বাড়িতে ঢোকার 15 মিনিট আগে ফোন আসছে ড্রাইভারের কাছে, হুজুর কোথায় আছে? হুজুর তো গাড়িতে। তো মাহফিলে কোন সময় আসবে? আমি বললাম যে ঈদের দিন কিসের মাহফিল? একটা দাওয়াত তো ডায়েরিতে মনে লেখা ছিল, আমার মনে নাই। পরে শ্বশুর বাড়ির সামনে যায়, গেটের সামনে নামাই দিয়ে গাড়ি ঘুরাই গেছি গা মাহফিল। বলছেন ঘরেও ঢুকি নাই, ঈদের দিন এই মাহফিল, আমার মনে ছিল না।
ওখান থেকে দৌড়ায় আবার ঈদের পরের দিন আপনাদের তিতাসে এসে গেছি। এখান থেকে আমি চলে যাব আগামীকাল চট্টগ্রাম, এরপরের দিন চন্দনাইশ, এরপরের দিন মুরাদনগর, এরপরের দিন হবে দিনের বেলায় ফাইনাল খেলা। এটি হলো হোমনা পৌরসভা আদর্শ স্কুল মাঠে। কথা কন না কেন? এটা হবে দিনের বেলা। সেদিন আওয়াজ হবে, আওয়াজ কি হবে ইনশাআল্লাহ। মারহাবা কন না কেন? সবাই গাড়ি দিয়া বইরা বেড়ে যাবেন গা। আমরা বাজান ভাড়া দিতে পারতাম না, আমরা কোনো ফান্ড নাই। 5 তারিখে, কই তারিখে কানে তুলা দিয়ে রেখেছেন নাকি? 5 তারিখে দিনের বেলায় জোহরের নামাজের পর মারহাবা কন না কেন? যেন মাঠটা কানায় কানায় ভরপুর হয় ইনশাআল্লাহ বলেন। আমরা আক্তার ব্যাপারী সাহেবকে দাওয়াত করে গেলাম, যাইবেন ইনশাআল্লাহ? মারহাবা বলেন। সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকবেন। তবে একটা কথা বলতে চাই, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ নেই। আমার ভাইরা, আমি কমিটিতে বলছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব। তারা বলছে হুজুর আপনার মনে যেটা চাই এটাই কোন। মনে যা আছে তাই কইতাম। আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলতে পারবো? কোরআন হাদিসের ভিতরে বলতে হবে। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে শুরুতে একটা কথা বলতে চাই। সমগ্র বিশ্বের মুসলমানদের যতগুলো ধর্মীয় উৎসব রয়েছে, এর মধ্যে একটি ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর। দলে দলে মানুষ ঈদগাহে যায় আর কুলাকুলি করে, মুসাফা করে, আমরা আনন্দ উল্লাস করি। কিন্তু এইবার একটা চিত্র দেখলাম বিভিন্ন জায়গায়, ঈদের জামাতের পরে শোভাযাত্রার নামে বিভিন্ন ধরনের প্রতীক, মানুষের মূর্তি বানায়া, মানুষের বিভিন্ন ধরনের চিত্র বানায়া তারা প্রদর্শন করে করে আনন্দ উল্লাস করেছে। এটা ধর্মের নামে অধর্মের চর্চা। কথা বলেন ঠিক কিনা? এটা এক প্রকার নির্লজ্জতা। আমি তার তীব্র নিন্দা জানাই। আগামীর কোন ঈদে যেন এইরকম কোন বেহায়াপনা প্রদর্শন না হয়। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে লিখেছেন যে এটা নাকি একটা ইতিহাস, ইতিহাসকে স্মরণ করা। আমি বলেছি ইতিহাসকে স্মরণ করতে গেলে ইতিহাসের পাতায় লিখে মানুষকে বোঝাতে হবে। কিন্তু ইতিহাস যদি বিকৃত করে, ধর্মের নামে অধর্মের চর্চা করে, এবং ইতিহাস যদি মুসলমানদের অনুভূতিতে ইতিহাসের নামে যদি প্রদর্শন করে, মুসলমানদের অনুভূতি কিংবা ইসলামের অনুভূতির মধ্যে আঘাত আসে, সেই প্রদর্শনী, সেই চেতনা আমরা মানি না। কথা বলেন ঠিক না বেঠি? ইতিহাস ইতিহাসের জায়গায় থাকবে। ইতিহাস লেখার বিষয়, বলার বিষয়। ইতিহাস আর ইতিহাসের নামে কোনো ধরনের নির্লজ্জতা, কোনো ধরনের বেহায়াপনা কিংবা অশ্লীলতা, কোনো ধরনের প্রতিমা প্রদর্শন, এটা জায়েজ নেই। কথা বলেন ঠিক কিনা? আমি ফেসবুক আজকে প্রতিবাদ করেছি, আজকে মাহফিলও প্রথম প্রতিবাদ করলাম, এবং আগামীতে যদি এটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে রাজপথে প্রতিবাদ করবে। কারণ অনেক মৌলবীর এখন চোখ কথা কয় না। তাহিরি কি মুখ বন্ধ করে রাখতে পারবে? তাহিরি কি ওই মৌলবীদের মতো যে চেয়ার পেলে সব ভুলে যাবে? আরে তাহিরি তো চেয়ার প্রতি রাত্রেই পায়, যে প্রতি রাত্রে সম্মান করে আপনারা আমাকে চেয়ার দেন। আমার তো চেয়ারের লোভ নেই। একটাই কথা, ধর্ম এবং রাষ্ট্র দুইটা চলবে আপন গতিতে। এই দুই জায়গার অনুভূতির মধ্যে কেউ আঘাত করতে পারবে না। ধর্মের নিয়ে অধর্মের চর্চা চলবে না, এবং ইতিহাসের নামে ওই সমস্ত প্রতিমা, মানুষের মূর্তি বানিয়ে বানিয়ে, ডুলবাদ্য বাজিয়ে বাজিয়ে, শিকল বাজিয়ে বাজিয়ে আনন্দ করবেন, এটা মুসলমানদের ধর্মীয় উৎসবে ঈদুল ফিতরের দিনে এটা শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? এমনি মঙ্গল শোভাযাত্রার ব্যাপারে কত মৌলবীদেরকে দেখলাম, কত নাচানাচি করছে, জায়েজ না, বন্ধ করো, এখন কেউ কথা কয় না। ইটস মাস্ট টু বি রিগ্রেটেড। বড়ই পরিতাপের বিষয়। এটা মানিলে বড়ই পরিতাপের বিষয়, দুঃখের বিষয়।
আপনার কষ্ট পাচ্ছেন? সব এই যে আমরা পাগড়িওয়ালা টুপিওয়ালারা সাবধান থাকবেন। আপনারা যদি বিক্রি হয়ে যান, দেশ শেষ, ধর্ম শেষ। ধর্ম হলো সবার আগে। আমার সবচেয়ে বড় প্রথম পরিচয়, আমি মুসলমানের ঘরের মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ধর্মের উপর আঘাত আসলে আমি মানবো না। মানবো? বলেন, ইজ্জতের মালিককে। কবরে যেতে হবে কি হবে না? যারা গিয়েছেন তারা কি ফিরে এসেছেন? আমি গেলে কি ফিরে আসবো? না, আসবো না। সমস্ত বিশ্বের যত রাষ্ট্র আছে সবার সাথে আমাদের ভালোবাসা থাকবে, কিন্তু কেউ যদি আমাদের সার্বভৌমত্ব নিয়ে দাদাগিরি করে, এই সার্বভৌমত্ব 3 ইঞ্চি মাটি নিয়ে যদি ষড়যন্ত্র করে, আমরা লাঠি দিয়ে পিটিয়ে তারাই দিব। কথা বলেন ঠিক না বেঠিক? এটা পরিষ্কার কথা। এই জন্য বলুন, ইজ্জতের মালিককে। মরতে হবে। ছেলে একটা দেখলাম ঈদগার কোনায় কাঁদতেছে। জিজ্ঞেস করলাম, কান্দো কেন? গত বছর ঈদে মাকে সালাম করে ঈদগায় গিয়েছিলাম, এবার মা কবরে, তাই সালাম করে যেতে পারছি না, তাই চোখের পানি ফেলে কান্না করছি। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলো না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, হক কথা বলবেন, সত্য কথা বলবেন। আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো, সত্য তিক্ত হলো, আপনাকে হক কথা বলতে হবে। সবাই জবান খুলে বলুন, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? আমার যুবক ভাইয়েরা, কথা পরিষ্কার। আমার ভাইয়েরা, আমাদের আসল ঘরের নাম হলো কবর। এই কবরে যারা যায় তারা ফিরে আসে নাই। আমি তাহিরি গেলেও ফিরে আসবো না। এবার চান্দনাগর চরের মানুষগুলো জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক আর হায়াতের মালিককে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর, কত কঠিন একটা আয়াত পড়লাম আপনাদের সামনে। আপনার তো ঘুম আসার কথা না। কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু আল কামারুল আয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না। আপনি মানুষ না? আপনি চাঁদের চেয়ে দামি। আপনি মানুষ না? আপনি সূর্যের চেয়ে দামি। আপনি মানুষ না? আপনি জিনের চাইতে দামি। আপনি মানুষ না? খোদার ফেরেশতার চাইতে দামি। এত দামি মানুষগুলো সৃষ্টির সেরা জীব, আপনার কর্মের কারণে আবার আপনি সৃষ্টির নিকৃষ্ট জীব। আমরা নিকৃষ্ট হতে থাকতে চাই না, আমরা শ্রেষ্ঠ হয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে একদিন উঠানো হবে এমন একটা মাঠে, যেই মাঠের নাম হলো হাসরের ময়দান। এখন কথা হলো, হাসরের ময়দান তো অনেক পরের কথা। এখন প্রশ্ন হলো, কবর তো অনেক পরের কথা। সবচাইতে বড় কথা হলো, জিন্দেগিতে যেহেতু দুনিয়াতে এসেছেন, আপনাকে দুনিয়ায় থেকে আমার রবকে রাজি করে যেতে হবে। দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীকে রাজি করে যেতে হবে। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ইবাদত হবে একজনের। জবানটা খুলে বলুন, তিনি কে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং
জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তারই গোলামি হয়। আল্লাহ বলে এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে। যুবক ভাইরা, আপনার অনেক শক্তি দেখতেছি, গায়ের মধ্যে অনেক ভাব দেখা যায়, শরীরের মধ্যে অনেক শক্তি, কিন্তু আমার পাশে যেই মানুষটা বসা আছে এই মানুষটা তোমার মতোই শক্তিশালী ছিল। এখন আমি বাবারে প্রশ্ন করি, সভাপতি সাহেব দাড়িগুলা কোন দিন কালো থেকে সাদা হয়েছে টের পাইছেননি? সভাপতি সাহেব বলবে আমি 1 সেকেন্ডের জন্য টের পাই নাই। সভাপতি সাহেব আপনার শরীরের গায়ের চামড়াগুলো একটু ঢিল হয়ে গেল, আপনি টের পাইছেননি? কয় না না, আমি টের পাই নাই। এখন মুরব্বীরে দেখলে আপনারা সহজে বোঝার দরকার, আজকে বাজান মুরব্বী হয়ে গেছে, আগামী দিন আমার রাস্তাও হইতেছে। কথা কোন ঠিক কিনা? এবার প্রশ্ন হলো, মনে করবেন না মুরব্বীর আগে বুঝে আপনি মরবেন না। ইদানিং দেখছেন নি স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে। কয় বুকে ব্যথা হয়েছে, ব্লক হয়ে গেছে, বুকের মাঝখানে ব্যথা হয়েছে, ব্লক হয়ে গেছে। যাদের টাকা আছে চিকিৎসা করে, আবার অনেকের টাকা আছে চিকিৎসা করার পরও সে মারা যায়। জবানটা খুলে বলুন হায়াতের মালিককে। অল বডির মধ্যে কিডনি আছে, বাল্ব আছে, কত কিছু আছে, কোটি কোটি টাকার দামের পার্টস গুলো আমার আল্লাহ বডির ভিতরে ঢুকাই দিছে। আল্লাহ বলে ও বান্দা, একটা নষ্ট হয়ে গেলে কিন্তু অনেক টাকা লাগবে, একটা যদি বিকলাঙ্গ হয়ে যায় কত টাকা লাগে। এতগুলো দেহের ভিতরে আমি আল্লাহ দামি দামি জিনিস ঢুকাইয়া দিছি, তোর মাথার মধ্যে আমি আল্লাহ যেই তারগুলা দিছি, এই তারগুলো কয়েক মিলিয়ন কিলোমিটার হবে, যেই তারগুলো দিয়ে তোর মগজটারে আমি আল্লাহ বাইন্ডিং করছি, কয়েক মিলিয়ন লম্বা হবে। এরপর ছোট্ট একটা মাথার মধ্যে প্যাঁচ দিয়া দিয়ে আল্লাহ গুছাইয়া রাখছে। এই জন্য যুবক, ভাবের ধাক্কায় কথা বলো না, গায়ের জোরে কথা বলো না, কারণ তোমার মতো অনেক জোরওয়ালা হঠাৎ করে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে রাস্তায় পড়ে মরে থাকতে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, ওয়াজ শুধু শুনবেন না, আজকে বাড়িতে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে যাবেন, দেখবেন ইনশাল্লাহ এই চান্দনাগরের ছোড়ের ওয়াজটা আপনার আমার জীবনের জন্য না আজাতের মাইল ফলক হয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, ও তিতাসের বাবারা, হুমনার বাবারা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মধ্যে আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এই কবর বড় সাংঘাতিক, এই কবরে যারা একবার গেছে সে জানে কবরটা কেমন। এই মুহূর্তে আমার কাছে যদি ফোন আসে, জিজ্ঞেস করলাম কোথায় থেকে ফোন দিয়েছেন, আমারে বলে সৌদি আরব থেকে ফোন দিলাম। কিছুক্ষণ আগেও আমার রুহানি সন্তান, আমার মুরিদ, আপনার এলাকার সন্তান আকাশ আহমেদ বাবু ভিডিও কলে কথা বললো বাইরে থেকে, ভিডিও কলে কানেক্ট হয়ে গেছে, আমরা কথা বলতে পারলাম। কিন্তু আপনার ঘরের পাশে অন্ধকার কবর, সুখে কিনা দুঃখে আছে আমরা বলতে পারি না রে বাবা। কবরের ভিতরে আগুন জ্বলে আর মানুষটা শুধুমাত্র চোখের পানি ফালাইয়া ফালা কান্দে, কিন্তু তার কান্নার আওয়াজ আমাদের শোনার কোনো ক্ষমতা নাই। ওই কবরের মাটিগুলো এমন জোরে চাপা মারতেছে গো, হাড্ডিগুলা গুড়া বানায়া ফালাইতাছে, যারা পরিমাণ মনের দুঃখ বলার কেউ নাই। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। বাবাজান, আমি তেলাওয়াত করি, তাই কি আপনারা কষ্ট পান? বাবাজান, আপনার সাউন্ডটা একটু উঠাই দিয়েন যেন আমি একটু শক্তি পাই। এমনি সাউন্ড খুব ভালো, একটু উঠাই রেখেন। মারহাবা বলেন। 1 মাস সিয়াম সাধনা তো, এরপরে হঠাৎ করে আমি যদিও রমজানে প্রায় 30টা মাহফিল করছি। মারহাবা বলেন। গত বছর করছিলাম 39টা, এবার দিনে আমি করি নাই গরম দেখিয়া। এবার আগামী এই আজকে থেকে প্রায় অনেক মাস মাহফিল, 9 মাসের মতো। কি হিংসা লাগতেছে? দেখেন
ওঠেন এদিকে আসেন। হ্যাঁ হুজুর কোনো হিংসা নাই, আমরা সবাই একে আছি বলেন। ওয়াজে কইবেন কি জানি সম্মানিত সুন্নি জনতা, এটা কইন বেশি বেশি, বুঝছেন নি? তাইলে আমরা একটা প্রেম পাবো, প্রেম কি ঠিক আছে নি? হ্যাঁ আপনার কষ্ট পাইতেছেন? কারা কষ্ট পাচ্ছেন, কারা কারা কষ্ট পাচ্ছেন হাত তোলেন তো দেখি। ওই 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 একবার তুলছে, তার মাথাটা পুরো স্টেডিয়ামের মধ্যে নই। এই বেটা দেখছি কিন্তু মারহাবা কর। তাহলে আমি একটু তেলাওয়াত করতে চাই। আমাদের স্যাররা আসছে, আপনার উপরে আসেন না আমার স্যাররা? আরে আসেন আসেন উপরে, এই দিকে বসেন, কেমন লাগে না? এই সেটটাতে বসেন, ভাল লাগবে। আসেন স্যাররা, আপনারা আসেন, এই দিকে বসেন এসে। আরে আমাদের স্যাররা অনেক কষ্ট করে সুন্নিয়তের জন্য, এই মাহফিলগুলোর অ্যারেঞ্জ করার জন্য অনেক সহযোগিতা করেন। কথা বোঝেন নাই? আল্লাহ যেন আমাদের প্রশাসনকে নিয়ে খায়াত দান করে, আমিন করুন। আমি একটু তেলাওয়াত করব আপনাদের সামনে। আপনারা কি আমার রবকে ডাক দিতে পারবেন? আমি দেখতে চাই আপনাদের আওয়াজটা। হুজুর কি কষ্ট পাইছে? স্যারদের ময়লা ময়লা লাগতেছে, হাসিটা সুন্দর আছে আবার হুজুরের। আমরা হুজুরে মিলে আছি, কিন্তু আপনারাই বেজাল। আপনারা ঠিক আছেন? যাক তাইলে সব এক, মারহাবা কর। আমি একটু তেলাওয়াত করতে চাই, আপনারা একটু জোরে আল্লাহকে ডাক দিবেন। রাজি? কাশি দেন, কলাটা একটু ছাড় দেন। এই দেখছেন নি, পাবলিকলি কিছু ডানে বামে কথা না বললে ওরা মজা পায় না, এজন্য মনটা একটু ইজি করতেছি। আলহামদুলিল্লাহ কম। আমি একটু তেলাওয়াত করি, জবানটা জোরে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কাকে ডাক দিবেন? ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। কণ্ঠ দিছে কে? আরো যারা বলো কে? এটা কি জমিন? এটা কি জমিনের উপর আমরা কি দাঁড়ানো না বসা? আর জমিনের 3.5 হাত নিচে চান্দনাগের চরের গুরুস্থানের মানুষগুলো কি বসা না শোয়া? আল্লাহ বলে ওই মানুষগুলো এই মানুষগুলো এক না। মাটির উপরে যারা চলে আর কবর নিচে যারা শুয়ে থাকে, এরা কোনোদিন এক এক। আল্লাহ বলেন এই কবর আযাব কেউ দেখে না, তবে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আমি আল্লাহ যারে ইচ্ছা করি তারে কবর আযাব দেখার ক্ষমতা দান করি। আল্লাহু আকবার বলেন কেন? এখন প্রশ্ন করবেন হুজুর এটা আবার কেমন কথা? আমরা দেখি না। এখানের মানুষগুলো সবাই যদি এলাকার গুরুস্থানের মধ্যে যাই, আমরা কি তাদেরকে দেখব? আরো যারা দেখব? আমরা তাদেরকে দেখব না। আর তারা যে কান্না করতেছে, তাদের কান্নার আওয়াজ আমরা শুনবো না। কিন্তু যুবকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে দুজাহানকে কবরের আযাব দেখার ক্ষমতা দান করছে। আল্লাহু আকবার। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? হে আমার আশিকির জাকিরির মুহিবিন বাবা জিয়ানি, আল্লাহ বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহু আকবার বলেন। আমাদের হায়াতের মালিক কে? যেই কোন মুহূর্তে মালাকুল মউত আজরাইল আমাদের কাছে আসতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। আমাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত ওসি মহোদয়, আমাদের স্যার আসছেন, আমার পক্ষ থেকে মাহফিল কমিটিদের পক্ষ থেকে
আমি আন্তরিকভাবে অভিনন্দন, মোবারকবাদ এবং ঈদ মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসেন, মাশাআল্লাহ, আমাদের ওসি মহোদয় আসছেন। আলহামদুলিল্লাহ, আমার পক্ষ থেকে আমাদের ওসি মহোদয়কে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, নিয়ে আসেন সারা, আয়েন না, এটা হাতটা মিলে না, আসেন না। এই সারা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি তো ইনশাল্লাহ? সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা সবাই দরদ মাখা কণ্ঠে পড়ে জোরে সোরে বলবেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আক্তার ভাই, আমাদের ওসিমতি কিছু বলবেন? যদি কিছু বলেন এখন বলেন, আর সুবিধা পছন্দ মতো সময় মতো বসবেন, এতটুকু আর কি। দেন একটু স্যার কথা বলতে দেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, থ্যাংক ইউ। দেন না, আলহামদুলিল্লাহ বলে এই কেউ আপনারা ভিডিও করবেন না, হ্যাঁ? দেন দেন দেন। আমাদের তিতাস থানার সম্মানিত আমাদের মাঝে কিছু কথা বলবেন তিতাস থানার ওসি মহোদয় জনাব মোহাম্মদ মামুনুর রশিদ। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনারা সবাই তো হুজুরের বক্তব্য শোনার জন্য আসছেন। আমি খুব বেশি কিছু বলবো না, আমি শুধু একটা কথাই বলবো যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম পরস্পর পরমত সহিষ্ণুতার ধর্ম। আমরা এখানে পরস্পর পরমত সহিষ্ণুতা এই গুণটাকে অর্জন করে এই গুণটাকে লালন করবো। এখানে আমরা ধর্মের আলোকে, কোরআন হাদিসের আলোকে হুজুর যা বলে আমরা সেটাকেই গ্রহণ করব। আমরা কোনো ক্রিটিসিজমে যাব না, আমরা কোনো বিতর্কে যাব না, কারণ ইসলাম বিতর্ক পছন্দ করলেও উগ্রতাকে পছন্দ করে না, তাই না? তাহলে আমরা সেদিকেই যাব। আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করতেছেন, ধৈর্য ধরে অপেক্ষা করবেন। হুজুর কথা বলবে, হুজুরের কথা শুনবেন, ওয়াজ শুনবেন, এবং আমরা শান্তিপূর্ণভাবে থাকবো। যারা আয়োজন করছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। সকলে বলে মারহাবা। আলহামদুলিল্লাহ পড়েন। অল্প সময়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন আমাদের মান্যবর তিতাস থানার প্রাপ্ত ওসি মহোদয় এবং মামুন রশিদ স্যার। আমি স্যারকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কারা কারা খুশি হয়েছেন একটু হাত তোলেন তো। এটার নামই বাংলাদেশ। দেখছেন কত শ্রেণীর লোক আমরা একটা কাতারে বসে গেছি। এটাই হলো বাংলাদেশ। হাত তোলেন সোজা করে। আমাদের স্যারকে একটু শুভেচ্ছা দেবেন। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান সবাই আমার সাথে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, আসল নায়রের বাড়ির ঘরের নাম হলো গুরুস্থান। আমার নবী আপনার নবী বলেন আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এই কবর যারা ভালো হবে, হাসরের ময়দান তার ভালো হবে। কথা কোন ঠিক কি না বলেন? আর কবরে যারা ধরা খায়া যাবে, হাসরের ময়দানে গিয়েও তারা ধরা খেয়ে যাবে। এই কবরকে যদি সুন্দর করতে চান, কবরে যাওয়ার আগে দুনিয়ায় চলাফেরার সময় আমার আল্লাহর বিধান মানা লাগবে, নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলা লাগবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মৃত যারা জিন্দা তারা এক হতে পারে না। আরে বাবা, একবার আওয়াজ করে কন না আল্লাহ, তিনবার কোন আল্লাহ। এই যে দেখেন তিনবার বললাম মাত্র, কেমন আওয়াজ হয়েছে। এর চাইতে কঠিন ভাবে কবরের মধ্যে মানুষ আল্লাহ আল্লাহ করে কান ডাকতেছি, আর পারি না, আর পারি না, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই কান্নার আওয়াজ কেউ শুনে না, এই কান্নার আওয়াজ কেউ শুনে না। এই কান্নার আওয়াজ শুনে না গো। সবাই কবর দিকে বলতেছে আল্লাহ, এই আগুনের তাপ আমরা সহ্য হয় না, আল্লাহ মাটির চাপা আমাদের সহ্য হয় না, আবার আমরা দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ পড়বো, আবার দুনিয়াতে পাঠাও, আমরা রোজা রাখবো, আবার দুনিয়াতে পাঠাও, আমরা হজ করবো। আল্লাহ বলেন না না, আর যাওয়া যাবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, আর কবর দিকে ফিরে আসা যাবে না, তোমরা আল্লাহর দিকে ফিরে গেছো। এই জন্য তো আমরা প্রায় সময় বলি মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য, আল্লাহর দিকে আমরা ফিরে যাব। এই জন্য কবর বড় সাংঘাতিক জায়গা রে। তাই তো একটা মানুষ নামাজি, কি নামাজি, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, কিন্তু যুবক ভাইয়ের আমার দেখা যায় এই লোকটা হঠাৎ করে চলে গেছে। এই আমরা দেশে হঠাৎ করে মৃত্যুর খবর জানা যায় কি যায় না? ইতিকাফ করতেছে, মারা গেছে, আসেনি। সকালবেলা রোজা সেহরি খাইলো, সেহরির টাইমে সেহরি খাইলো, ইফতারের টাইমে ইফতার করতে পারি নাই, তার কাছে আজরাইল চলে এসেছে। কিন্তু মনে রাখবেন, এমন ভাবে আমাদের কাছে আজরাইল চলে আসতে পারে। বন্ধু, ঠিক এমন ভাবে একটা বাজার ব্যবসায়ী ভালো করে বাজারের মধ্যে কেনাকাটা ভালো করে ব্যবসা করতেছে, তার সুনামের কোনো অভাব নাই। হঠাৎ করে মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেছে, হঠাৎ করে মানুষ মারা গেলে শুনলে বড় দুঃখ করে। নামাজ পড়লো মসজিদের রাস্তায় মারা গেছে, মানুষ আফসোস করে। রাতের বেলা ঘুমাইছে খাওয়া দাওয়া কইরা, ঘুমের ঘরে এমন লোক আছে না নাই? আছে কি আছে কি আছে কি না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, সবাই চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে।
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কথা কোন ঠিক কিনা এ বন্ধুরি এমন ভাবে মানুষটা মারা গেল কিন্তু মানুষ বড় দুঃখ করতেছে মানুষ বাজারের মধ্যে আফসোস করতেছে একটা কথা খেয়াল রাখবেন ভালো মানুষ যখন মারা যায় লোক মানুষ যাকে ভালো বলে এই মানুষের জানাজার জন্য মানুষ বেকুল হয়ে যায় ওই মানুষটার কবর কুড়ার জন্য মানুষ বেকুল হয়ে যায় ঠিক কেমন ভাবে মানুষটা মারা যাওয়ার পরে অনেক কুদাইল্লারা কুদাল নিয়ে কবরস্থানে গেল কবরস্থানে যাইয়া সুন্দর করে তারা কবর করতেছে অর্ধেকটা কবর করতে পারে নাই সাপ এসে কবরের মধ্যে হানা দিল কোদাল টোদাল ফালাইয়া ওরা দৌড়াইয়া পলাইয়া গেছে যেই লোকটা কবর কেবলমাত্র অর্ধেক কবর করছি অর্ধেকের ভিতরে সাপ এসে গেছে সাপ তো ভালোবাসার প্রতীক নয় সাপ হলো অভিশাপের প্রতীক এ সাপ হলো ভয়ঙ্কর প্রতীক কারণ হাদিস শরীফের মধ্যে সাপের কথা আছে বিচ্ছুর কথা আছে মাটি চাপার কথা আছে জাহান্নামের আগুনের হাওয়া দেওয়ার কথা আছে তাইলে শুরুতেই কবরে সাপ এসে গেছে মানুষগুলা বলা বলি করতেছে কি ব্যাপার এই লোকটার কবর অর্ধেক তো করতে পারলাম না এত ভালো মানুষের কবরের মধ্যে কেন সাপ চলে এসেছে এই কথা বলার পর যেহেতু মানুষ মারা গেছে তারা কবরটা পরিবর্তন করলেন কবরটা পরিবর্তন কইরা আর একটা জায়গায় কবর করলো কবর করার পরে কবর করা শেষ হয়ে গেছে একদম লেভেল কইরা উঠা যাইবো ওই মুহূর্তে তাকায়া দেখতেছে আরো বিষধর সাপ কবর ভিতরে ফনা তুল্লা দাঁড়ায় গেছে চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না এবার একবার দুইবার তিনবার কবরে দুইবার করলো দুইবার কবরের মধ্যে সাপ পাইছে এবার লোকগুলো চিন্তা করলো সাপ তো কোনো ভালো প্রতীক না ও যুবকের দল এই মুহূর্তে হাজার হাজার মানুষের সামনে একটা দুরা সাপ যদি এখানে ঢুকে আপনারা ভয়ে ওইটা দৌড় মারবেন পানির নিচে যদি একটা সাপ হাতে লাগে ওইটা দৌড় মারবেন আর ঘরের ভিতরে যদি সাপে ব্যাঙ্গের ধরে তখন ঘর থেকে পালায়া চলে যাবেন উজা বাইদাই না সাপ ধরার জন্য কত কাহিনী করেন বন্ধুরে এমন সাপ কবরে এবার ইন দি মিন টাইমে ওরা মনে মনে কল্পনা করে আমরা দেখছি মানুষটা নামাজ পড়তো আমরা দেখছি মানুষটা রোজা রাখতো আমরা দেখছি মানুষটা হজ করতো কিন্তু এই মানুষটার কবরে সাপ আসবে কেন আর কত কবর করবো বাবা কবর করতে কিন্তু কষ্ট আছে মাটি করে যে কবর করে অনেক কষ্ট কিন্তু দেখেন খেয়াল করেন অনেক কষ্ট মাটি তোলা দুইবার কবর থেকে মাটি তুলছি দুইবার কবরের মধ্যে সাপ দেখলাম ইন দি মিন টাইমে বড় টেনশনে পইরা ওরা মনে মনে ভাবতেছে কবর করব কত আর সাপ আসবে কত আমরা জানি না চল 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 আমরা আল্লাহর হাবিবের কাছে যাইয়া সব খুললা বলি চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না বুড়ি ওই মুহূর্তে এবার ওই লোকগুলো আল্লাহর বন্ধুর কাছে যাইয়া ডাক দিয়ে কয় ও বন্ধু ও আল্লাহর বন্ধু আমাদের প্রতিবেশী একজন মারা গেছে আমরা সবাই তার নামাজি বলে জানি ভালো ব্যবসায়ী বলে জানি বাজারের এক নম্বর ব্যবসায়ী কিন্তু আমরা তার কবর করতে যাইয়া দুইবার কবর করলাম দুইবার কবরের ভিতরে সাপ দেখে আমরা ঘুম নাই ও আল্লাহর বন্ধু দুইবার করলাম দুইবার সাপ পাইলাম এখন আমরা কি করব এবার আল্লাহর বন্ধু ডাক দিয়ে কয় হাতের মধ্যে কোদাল নাও কোদাল নিয়ে তার দাফনের জন্য আর একটা কবর করো এই কবর করার পরে যদি তোমরা সাপ না দেখো এই কবরে দাফন করবা যদি তোমরা সাপ দেখো তাইলে এই কবরের মধ্যে ফালায়া মাটি দিয়া দিবা কিছু করার নাই এই কথা শুননা তারা সুন্দর করে যাইয়া কবর করা শুরু করলো আর মনের ভিতরে
ভিতরে অনেক ভয় ভয় কাজ করতেছে। ইন দি মিন টাইমে সবাই কবর করলো, কবর কুইরা যেই মাত্র কবর কুরা শেষ হয়ে গেল, তারা মনে মনে খুশি হইয়া গেছে, এবার অর্ধেক কুরার পরও সাপ নাই, কবর কুরা শেষ হইয়া গেছে, কোনো সাপ নাই। যেই মাত্র সর্প নাই, ওরা সবাই খুশি। এবার ওই লাশটাকে ধোয়ানোর জন্য গোসলখানার মধ্যে নিয়ে গেছে। ডানে কাপড় টানাইছে, বামে কাপড় টানাইছে, সামনে টানাইয়া পিছনে টানাইয়া বড়ই পাতার গরম জল, আল্লাহু আকবার কোন না কেন, বড়ই পাতার গরম জল করেছে। আবার সুন্দর করে তারা খিলাইল করে গোসল টোসল করাইয়া, আমার সমাজের ভিতরে গোসল করাইতে অনেকে যায় না, কিন্তু না না গোসল করাইতে যাবেন। গোসল করার ভিতরে অনেক ফায়দা আছে। আপনি গোসল করাবেন, পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে মিনাকড়া দিয়া পায়খানা হাত দিয়া পরিষ্কার করে দিবেন। আপনি দিয়ে এমন ভাবে একটা মানুষকে মহব্বত করেন, আপনি মারা যাওয়ার পরেও আপনাকে এমন ভাবে মহব্বত করবে। কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দেমরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেমরে, একটু সাউন্ডটা তুললে দেন না। সাজিয়ে গুজিয়ে দেমরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেমরে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে। বড়ই পাতা, এই দাদার চেহারা খেয়াল করেন না, বাপের চেহারা খেয়াল করেন না, নানার চেহারা খেয়াল করেন না, কেমনে নানারে গোসলটা দিছেন খেয়াল করেন না, কেমনে কাফনে কাপড় পরাইছেন খেয়াল করেন না, কেমনে লাশটা কাঁধের মধ্যে নিয়েছেন খেয়াল করেন না, কেমনে জানাজার মাঠে মানুষগুলো দাঁড়াইছে খেয়াল করেন না, কেমনে কবরে নামাইছে খেয়াল করেন না। একটা আনুষ্ঠানিকতা আপনি ভুলে যাবেন না, মনে রাখবেন আপনার দাদার বিদায়ের আনুষ্ঠানিকতা যা ছিল চান্দ নাগের ছেলের মানুষের সেম আনুষ্ঠানিকতা হবে। ভাই বন্ধু, আর আজকে লাস্টে একটু জিকির হইতো ইনশাল্লাহ, মহব্বতে করতেন ইনশাল্লাহ। আজকে জবানটারে পবিত্র বানাইতে চাই, কথা কোন ঠিক কিনা? যদি গাঞ্জা খাইও থাকি, ইয়াবা খাইও থাকি, নেশা করিও থাকি, সুদ খাইয়াও থাকি, ঘুষ খাইয়াও থাকি, ইয়াবা খাইয়া থাকি, ফেন্সি খাইয়াও থাকি, ফেন্সিডিল খাইয়াও থাকি, বাবা খাইয়াও থাকি, ডেন্ডি খাইয়াও থাকি, ইয়াবা ট্যাবলেট খাইয়াও থাকি, মনে করব আগে যা করেছি ভুল করেছি, আজকে তওবা করব আর জীবনে নেশা করব। হাত দিলে বলো, হাত দিলে বলো। আল্লাহু আকবার বলেন। ভাই বন্ধু, আর এই 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 ফলা মানে তোরা কই যাস? গুডির কথা কইছি দিকে রাগ করলিছে। হায় হায়, ওখানে আগুন ধরে গেছে গা বাবা হুর। ভাই বন্ধু, আর এই বইটা নিয়ে আমার দিবেন, পারলে 50 টাকা কিনে নিয়েন। আমার এক ভক্ত লেগেছে, কদলে গায়েই লেগে 50 টাকা না। ভাই বন্ধু, আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ও তুমি আইছো একা যাইবা একা, যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে
মন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না হায় রে ও আমার তিতাসের বন্ধু এই খবরদার খবরদার দুইবার কবর ঘুরছে কবর ভিতরে কি কথা কনা কবরের ভিতরে কি তিনবারে মাথায় গেল কবর করতে কবর কইরা একবারে সুন্দর করে সাজাইছে একটা সাপও দেখা যায় না এবার কবর কুদাইল্লারা কি খুশি না বেজা আর ওই দিক দিয়ে লাশ গোসল করাইতাছে কত মায়া মায়া রে মায়া সুন্দর করে নতুন জামা পরাইছে যেই কাপড়টা পরাইছে কাপড়টা কি লাল না নীল কেন এত কাপড় আছে জিন্দা থাকা অবস্থায় কত কাপড় লাগাইলাম মরার পরে কাপড়টা কেন সাদা লাগায় এই কথা দি কোন মৌলবি কয় না রে জীবনে কত গাছের পাতা দেখছি বড়ই পাতার কেন গরম জল করে এই কথা দি কোন মৌলবীরা কয় না অলবডির মধ্যে বান দেয় কয়টা এ তিনটা ভান কিরে দেয় এই কথা দিয়ে কোন মৌলবীরা কয় না রে কোন মৌলবীরা কয় না যুবকের দল এবার যখন তারে গোসল করাইয়া আবার যখন তারে কান্দের মধ্যে লইয়া জানাজার ময়দানে গেছে তখন কবরের মধ্যে কোনো সাপ নাই এবার যখন লাশটাকে কাঁধের মধ্যে কইরা গো যেই মাত্র গোরস্থানের মধ্যে লইয়া গেল দুইজন কেবল মাত্র কবরে নামতে গেল নামার সাথে সাথে দেখে কবর ভিতরে আবার সাপ এসে গেছে আল্লাহর বন্ধু বলছে সাপ থাকলেও সাপ সহকারে দাফন করবা না থাকলেও দাফন করবা সাপ যখন দেখে ফেলছে কবরে কেউ নামে নাই না নাই মা লাশটারে ঢিল মাইরা ফালাইয়া মাটিগুলা দিয়া চাপাইয়া দিয়া দিছে রে বাবা এবার যখন লাশটা কবরে ঢুকাইয়া যখন তারে দাফন করে দিল এবার বাজারের মধ্যে বলা বলে শুরু হয়ে গেছে কি ব্যাপার তার কবরের মধ্যে কেন সাপ দেখা যায় কবরের মধ্যে কেন সাপ দেখা যায় জালা জোরাহিনা